বিএনপি নেতারা উঠে পড়ে লেগেছে সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির ছোট ছোট বাচ্চা নেতাদের বিরুদ্ধে। কিছুদিন আগে আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীদের হাতে আহত হয়েছে জাতীয় নাগরিক কমিটির অন্যতম সমন্বয়ক হাসান মাসুদ। আজ পঞ্চগড়ে সার্জিস আলমের সাথে এক বিএনপির বয়োজ্যেষ্ঠ নেতার সঙ্গে বাকবিতণ্ডা হয়। ইউনোর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার তোপের মুখে পড়ে সার্জিস আলম। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এক বিএনপি নেতার তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। বৃহস্পতিবার 27 মার্চ দুপুরে অনুষ্ঠিত বৈঠকটি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বাকবিতণ্ডায় জড়ান এই দুই নেতা। তাদের বাকবিতণ্ডার সময় উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সার্জিস আলম ও মতিউর রহমান নামের ওই বিএনপি নেতার বাকবিতণ্ডার একটি ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মতিউর রহমান আটোয়ারী উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে সার্জিস আলম আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলার অন্যান্য সরকারি দপ্তরের প্রধানদের ডাকেন। পরে তিনি ইউএনওর সম্মেলন কক্ষে তাদের নিয়ে একটি বৈঠক করেন, তবে সেখানেও ইউএনও উপস্থিত ছিলেন না। বৈঠক শেষে বের হওয়ার পরপরই ওই বিএনপি নেতার সঙ্গে সার্জিস আলমের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বাকবিতণ্ডার বিষয়ে আটোয়ারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান বলেন, তিনি বিএনপি নেতা ব্যারিস্টার নওশাদ জমিরের ঈদ শুভেচ্ছার কার্ড দিতে উপজেলা পরিষদের কয়েকটি সরকারি দপ্তরে যান। এই সময় কাউকেই না পেয়ে জানতে পারেন তারা ইউএনও অফিসে সম্মেলন কক্ষে সার্জিস আলমের সঙ্গে মিটিং করছেন। পরে বিষয়টি তিনি আটোয়ারী উপজেলার দায়িত্বে থাকা বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে জানালে তিনি সেখানে উপস্থিত না থাকায় কোনো উত্তর দিতে পারেননি। পরে বিষয়টি পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসককে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে অবস্থান করছিলেন। বিএনপি নেতা মতিউর রহমান বলেন, পরে সার্জিস আলমের সঙ্গে অন্য কর্মকর্তারা বেরিয়ে এলে আমি তাদের কাছে জানতে চাই যে তারা অফিস সময় এই ধরনের মিটিংয়ে আসতে পারেন কি না। এই সময় সার্জিস আলম এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলেন। এ সময় এটা কোনো বিধানে নেই বলে তাদের জানিয়ে দিই। এই বিষয়ে জানতে চাইলে সার্জিস আলম বলেন, আমাদের আটোয়ারী উপজেলাটা খুবই পিছিয়ে পড়া একটা উপজেলা। এখানে 5টি সরকারি অফিসের প্রধান নেই। আমি মূলত ওই দিক দিয়ে যাওয়ার সময় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাকে সমস্যার কথা জানতে সেখানে যাই। পরে তাদের সঙ্গে ইউএনওর অফিসের একটা কক্ষে বসি। পরে কথা বলে বের হয়ে আসার সময় একজন ব্যক্তি, তাকে আমি চিনিও না, তিনি এইভাবে কথা বলতে আসেন। আসলে তারা নিজে কিছু করতে পারেন না, অন্য কেউ করলে তাদের সহ্য হয় না আর কি। ওই লোকটাও ওই একই ধরনের, এগুলো থাকবে, এগুলোকে পাত্তা দিলে কাজে মনোযোগ দেওয়া যাবে না বলে সার্জিস আলম জানিয়েছেন। ছড়িয়ে পড়া 2 মিনিট 40 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সার্জিস আলম বলছেন, আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে আটোয়ারীর মানুষের জন্য কিছু করার, তাদের কোনো জায়গায় প্রয়োজন, এটা আমি তাদের কাছে জানতে চেয়ে তারা যদি সমস্যাগুলো বলে আমি যদি আটোয়ারির জন্য কোনো কিছু করে বের করে আনতে পারি, এটা ভালো না খারাপ। এই সময় বিএনপি নেতা মতিউর রহমান বলেন, তো তাহলে এটা ডিসি সাহেবের মাধ্যমে হোক, ইউএনও সাহেবের মাধ্যমে হোক। জবাবে সার্জিস আলম বলেছেন, তাদের আমি আহ্বান জানিয়েছি যে আমার সুযোগ আছে। এই সময় মতিউর রহমান বলেছেন, আমার জিজ্ঞাসাটা হচ্ছে এটা কি তারা পারেন এই ধরনের মিটিং করতে, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই। তখন সার্জিস আলম বলেছেন, আমি যদি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি, এটা হওয়া উচিত কি না, এটা তো কোনো অফিসিয়াল মিটিং নয়। এক পর্যায়ে মতিউর রহমান বলছেন, বাবা এটা কিন্তু তোমরা রাজনৈতিক দল এনসিপি হওয়ার আগে ঠিক ছিল, তখন কিন্তু আমরা মাথা ঘামাই নেই বা সহযোগিতা করেছিলাম, যেহেতু রাজনৈতিক দল এখন। এই সময় সার্জিস আলম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব হিসেবে যদি পারেন, একটা দলের পদধারী হয়ে তিনি এখন এমপিও না মন্ত্রীও না, উনি পারে কি করে, উনি যদি পারেন আমিও একটা দলের হয়ে পারি। এই সময় মতিউর রহমান বলেন, উনি কিন্তু কোনো কনফারেন্স রুমে মিটিং করেন না। এই সময় সার্জিস আলম বলেন, এটা কোনো অফিসিয়াল মিটিং না। মতিউর রহমানকে বলতে শোনা যায়, আমি ওনাদের জিজ্ঞাসা করতে চাই তারা কোন বিধানে এসেছেন। একটা রাজনৈতিক দলের মুখ্য সংগঠকের সঙ্গে তারা সরকারি কর্মকর্তারা কেন মিটিং করতে পারেন কি না, তারা এটা পারেন না। এটা কোন আইনে এসেছেন একজন নাগরিক হিসেবে, এটা জানতে চাই, সার্জিস আলম বলেছেন। তখন
সার্জিস আলম বলেন, কে বলছে পারে না। এই সময় সার্জিস আলম মতিউর রহমানকে একাধিকবার বলতে থাকেন টোন লো করে, অর্থাৎ গলার স্বর নামিয়ে কথা বলেন। এরপর সার্জিস আলম বলেন, আপনি যে আইনে এটা জিজ্ঞাসা করতে পারেন, আমিও একজন নাগরিক হিসেবে অটোয়ারিতে কী কী সমস্যা আছে তাও জিজ্ঞাসা করতে পারি।